नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमो आचार्योपाध्याय नितायपापदायिने गौरकथाधमुदाय नगरग्रामकारिणे। नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्य दिनेर मतो आमरा आजके एकटी भक्तिगीति ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের রচিত শ্রী রাধা নিষ্ঠা নামহট্ট পরিচয় থেকে গাওয়ার চেষ্টা করব। যেহেতু আজকে শ্রীমতী রাধারানী মায়ের আবির্ভাব তিথি, তাই আমরা তার আবির্ভাব তিথিতে তার গুণগান স্বরূপ এই ভক্তিগীতি গাওয়ার চেষ্টা করব। বিষবানুসুতা চরণ সেবনে ওই গোপাল দাসী। বিষভানুসুতা চরণ সেবনে হইব যে পাল্লদাসী। বিষভানুসুতা চরণ সেবনে হইব যে পাল্লদাসী। শ্রীরাধার সুখ সতত সাধনে, শ্রীরাধার সুখ সতত সাধনে রইব আমি প্রয়াসী। বিষভানুসুতা চরণ সেবনে হইব যে পাল্লদাসী। শ্রীরাধার সুখে কৃষ্ণের যে সুখ জানিব মনেতে আমি। শ্রীরাধার সুখে কৃষ্ণের যে সুখ জানিব মনেতে আমি। রাধা পদ ছাড়ি শ্রীকৃষ্ণ সঙ্গমে, রাধা পদ ছাড়ি শ্রীকৃষ্ণ সঙ্গমে কবু না হইব কামি, কবু না হইব কামি। বিষভানুসুতা চরণ সেবনে হইব যে পাল্লদাসী। সখীগণ মম পরম সুহী যুগল প্রেমের গুরু। সখীগণ মম পরম সুহী যুগল প্রেমের গুরু। তদানুগা হয়ে সেবিব রাধার, তদানুগ হয়ে সেবিব রাধার চরণ কল্প
হইব যে পাল্লদাসী। রাধা পদ ছাড়ি যে জন সে জন, যেভাবে সে ভাবে থাকে। রাধা পদ ছাড়ি যে জন সে জন, যেভাবে সে ভাবে থাকে। আমি তো রাধিকা পক্ষপাতি সদা, আমি তো রাধিকা পক্ষপাতি সদা, তবু নাহি হেরি তাকে, তবু নাহি হেরি তাকে। বিষবানুসুতা চরণ সেবনে, হইব যে পাল্লদাসী। শ্রীরাধার সুখ সতত সাধনে, শ্রীরাধার সুখ সতত সাধনে, রহিব আমি প্রয়াসী, রহিব আমি প্রয়াসী। বিষভানুসুতা চরণ সেবনে, হইব যে পাল্লদাসী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব।
पंचतत्या 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 जय पंचतत्या श्री सिंहदेव जगन्नाथ बलदेव माता सुभद्रा जय जय प्रभुपाद 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 गुरुदेव 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 जय भक्तवृंद 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 जय भक्तवृंद निताई गौर हरि बोल 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 हरि 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 बोल। खूब सुंदर भावे सच्चिदानंद भक्तिविनोद ठाकुर রাধার মহিমা বর্ণনা করেছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতে শ্লোক নাম্বার 25, অধ্যায় 1, স্কন্ধ 9, যেখানে রাজা সুদ্ধনের স্ত্রীত্ব প্রাপ্তি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ সুকুমারায় বনম মোরো আধস্তাৎ প্রবিবেশঃ যত্র অস্তি ভগবান সর্ব রমমান সহ উময়াং। শ্রী শুক উবাচ সুকুমার বনম মোরঃ অধস্তাৎ প্রবেশঃ অত্র অস্তি ভগবান সর্ব রমমান সহ উময়াং। শ্লোকাংশ। সুকুমার বনম, সুকুমার নামক বনে, মেরু অধস্তাৎ মেরু পর্বতের পাদদেশে, প্রবেশ হই তিনি প্রবেশ করেছিলেন, যত্র যেখানে, আস্তে ছিল, ভগবান মহাশক্তিমান, সর্ব শিব, রমমান আনন্দ উপভোগে মগ্ন, সহ উময়া তার পত্নী উমার সঙ্গে। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, উত্তর দিকে মেরু পর্বতের নিম্নভাগে সুকুমার নামক একটি বন আছে। সেখানে ভগবান শিব উমা সহ সর্বদা আনন্দ উপভোগ করেন। সুদ্ধন্য সেই বনে প্রবেশ করেছিলেন। রাজা সুদ্ধন্য যখন বনের মধ্যে মৃগয়া করার জন্য উত্তর দিকে যাচ্ছিলেন, খুব সুন্দরভাবে সেজে অঙ্গে কবচ ধারণ করেছিলেন, হস্তে অতি সুন্দর ধনুক ধারণ করেছিলেন, তার কাছে বিচিত্র
স্বর ছিল। তিনি পশুদের লক্ষ্য করে ধাবিত হলেন অরণ্যের উত্তর দিকে এবং ধাবিত হতে হতে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি উত্তর দিকে মেরু পর্বতের নিম্নভাগে অবস্থিত সুকুমার নামক একটি বন রয়েছে, সেই বনে প্রবেশ করেছিলেন। আর সেই বনে ভগবান শিব, উমা তারা আনন্দ উপভোগ করছিলেন। তো সুদনন্দ সেই বনে প্রবেশ করেছিলেন। আমরা এই শ্লোক থেকে উপলব্ধি করতে পারি যে কিভাবে রাজা সুদনন্দ উমা এবং শিব যেখানে অবস্থান করছেন সেখানে গিয়ে শিবের দ্বারা স্থিতপ্রাপ্ত হয়েছিলেন, তা আমরা পরবর্তী শ্লোকে উপলব্ধি করব। প্রভুপাদ এই শ্লোকে কোনো তাৎপর্য দেননি, তাই আমাদেরও উপলব্ধি করা উচিত পদং পদং যদ বিপদং আমাদের জীবনে রয়েছে। তাই আমরাও সংসার অরণ্যের মধ্যে বিচরণ করছি এবং আমরাও এই রাজা সুদনন্দের মতো যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হতে পারি। তাই আমাদের সর্বদা ভগবান গড আল্লাহর শরণাপন্ন হয়ে এই মনুষ্য জীবনকে সার্থক করার চেষ্টা করা উচিত এবং সেটি চেষ্টা করার জন্য আমাদের শুদ্ধ ভক্তের সান্নিধ্য এবং সদ্গুরু নির্দেশ অবশ্যই প্রয়োজন। আর যদি সেটি আমরা না করি তাহলে ধর্মের যে প্রকৃত আচরণ এই গীতা ভাগবতে যা বর্ণিত হয়েছে কোটি কোটি বছর আগে, তাকে আমরা উপলব্ধি করে তাকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার যে পদ্ধতি তা সঠিকভাবে উপলব্ধি করতে পারব না। তাই আমাদের সেটি করার চেষ্টা করা উচিত। সবাই চেষ্টা করবেন। প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।